আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যান, জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেন, হে জিবরাইল, এই আগুনের মধ্যে ধাও ধাও করে জ্বলতেছে ওরা কারা? জিবরাইল আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা হচ্ছে আপনার ওই সকল উম্মত যারা নামাজের টাইমে নামাজ থেকে পলায়ন করত, রমজান মাসে রোজা না রাখে তারা নীরবে গোপনে খাবার ভক্ষণ করত। ওরা হচ্ছে ওই জাতি, যেই জাতি আপনার হুকুম মানে নাই, আপনার হুকুমের ধার ধারে নাই, উলামা ইকরামদের পরামর্শে যায় নাই, কোরআন ও হাদিসের জ্ঞান তারা অর্জন করে নাই। তারা সব সময় আপনার হুকুম আহকাম থেকে পালন করত। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ঝরঝর করে জ্বলতেছে আর পড়তেছে, বলতেছেন, হে জিবরাইল আমিন, তুমি কি জানো আমার উম্মত কতটুক? আমার উম্মত আমার জন্য কতটুক মায়ার উম্মত? আমার উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে, আমি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততক্ষণ পর্যন্ত তাদের জন্য দোয়া করতে থাকব। অন্য এক হাদিসের ভাষার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিআন ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। কোন আলিমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তুমি আলেম হও। তুমি আলেম হওয়ার জন্য কি হও? তুমি মাদ্রাসায় গিয়ে ছাত্র হও। ইলম অর্জন করার জন্য তুমি কি করো? মাদ্রাসার ছাত্র হয়ে ইলম অর্জন করো। তারপরে বলতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি আলেম হতে পারো নাই, সমস্যা নাই, আলেমদেরকে মুহাব্বত করো। আলেম হতে পারো নাই, তুমি আলেমদেরকে মুহাব্বত করো, আলেমদেরকে মুহাব্বত করো। হয়তো তুমি আলেমের ছাত্র হও, না হয় তুমি আলেম হও। যদি আলেম হতে পারো নাই, আলেমের ছাত্র হতে পারো নাই, তাহলে তুমি কি করো? তুমি আলেমকে মুহাব্বত করো। ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। তুমি যদি আলেম না হতে পারো, আলেমের ছাত্র না হতে পারো, আলেমদেরকে যদি মুহাব্বত না করতে পারো, তাহলে তুমি তাদের বিরোধিতা করার চেষ্টা করো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا مثال له ولا مقارن له. ثم نشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال النبي صلى الله عليه وسلم: بني الإسلام على 5 شهادة: أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقامة الصلاة وإيتاء الزكاة والحج والصوم رمضان. أو قال عليه الصلاة والسلام: सूरज ने दिया पुन शुआओं के पैगाम, दुनिया है अजब चीज को भी सुबह को भी शान। ओ मेरे रब है मेरे सब है मेरे, ओ मेरे रब है मेरे सब है मेरे, पलने वाला है ओ मेरे दिल में हिदायत का बत्ती जलने वाला है। ला जिद्द वला निद्द वला हद्दनी मौला, अल आना कमा काना वलम यल्क़ ज़वाला। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह। उपस्थित अत्र एलाकार सम्मानित मुरब्बियाने आज़म, আজকের আয়োজিত মেঘসমুল উত্তর বিশ্বাসপাড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে ইসলামী মাহফিলে সম্মানিত প্রধান মেহমান আমার শায়েখ ও মুর্শিদ হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা মুফতি শেখ জামাল উদ্দিন সাহেব, চেয়ারম্যান শরিয়া বোর্ড নিউ ইয়র্ক আমেরিকা, এবং সম্মানিত ওয়াইজিন, পর্দার আড়ালে অন্তর্গত দিনদার পরহেজগার আবেদা সালেহা পর্দাশীল মা ও বোনেরা, আল্লাহ পাকের ইজ্জতের দরবারে সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি যে মাওলায়ে করিম আপনি এবং আমাকে এই দ্বীনি একটি মজলিসের ভিতরে আসার জন্য, দ্বীনি আলোচনা শোনা এবং বলার জন্য তৌফিক দান করেছেন। সেই জন্যে সেই মহান ও রব্বুল আলামিনের দরবারে শুকর ও গুজর আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন ও কারীমের মধ্যে ইরশাদ ফরমান: লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, যেই ব্যক্তি আমার নিয়ামত পাওয়ার পরে সেই নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি মহান রব্বুল আলামিন তার নিয়ামত বাড়াইয়া দিই। আর যেই ব্যক্তি আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের না শুকরিয়া করে, ওয়ালা ইন কাফারতুম, সে আমার কুফুর অবলম্বন করে,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন এবং হাদিসের ভাষায় বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, আমার সুন্নতকে মহাব্বত করিবে, আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, মহাব্বত করবে, আমি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল হাশরে মাশরে আমি তার জন্য সুপারিশের ব্যবস্থা করব, আমি তার জন্য সুপারিশ করব। অন্য এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমি যে আমল করি, আমার আমলের মধ্যে ঘাটতি থাকে কিসের জন্য? আমার ঈমানের দুর্বলতা থাকে কিসের জন্য? একমাত্র আমার ঈমানের দুর্বলতার কারণে আমার আমল সঠিক হয় না, আমল সঠিক হয় না। নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিয়েছি, তারপরও নামাজের কাজে আসে না, বিপদের সম্মুখীন হই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন কারীমের মধ্যে বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার ইবাদত, আমার হুকুম আহকাম একমাত্র আমাকে খুশি করার জন্য, দ্বিতীয় অন্য কাউকে খুশি করার জন্য নয়। আল্লাহর নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে বলেন, ইসলাম ধর্মটাকে আমি 5টি স্তরে আমি লিপ্ত করেছি, উপলব্ধি করেছি। ইসলাম ধর্মটাকে আমি 5টি স্তরে আমি উপলব্ধি করেছি। 1 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে একাত্মবাদ হিসেবে স্বীকার করা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নবী হিসাবে প্রেরণ করেছেন এই বিষয়ে আমাদের সাক্ষ্য দেওয়া। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইকামাতিস সালাম, নামাজ আদায় করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। 1 নম্বরে আল্লাহ তাআলাকে সাক্ষ্য দেওয়ার ব্যাপারে নির্দেশ দিয়েছেন। 2 নাম্বার সালাতের কথা বলেছেন। 3 নাম্বার যাকাতের কথা বলেছেন। 4 নাম্বার হজের কথা বলেছেন। 5 নাম্বার আমাদেরকে রমজানের রোজা রাখার জন্য বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, কোন মুমিন ব্যক্তি যদি আমার নামাজ, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নামাজের মধ্যে মশগুল থাকে, 5 ওয়াক্ত নামাজ যদি নিয়মিত সে আদায় করে এবং খুশু হুজুর সহকারে আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 5 ওয়াক্তের নামাজের বদলতে তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব তার আমল নামেই দিয়ে দিব। অন্য এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 ওয়াক্ত নামাজ কাজা করার কারণে তাকে 80 হুব্বা জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আর 1 হুব্বার পরিমাণ হচ্ছে 2,88,00,000 বছর। তাহলে বুঝেন আমাদের কতটুকু নাফরমানি করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বলেন, আমি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছি, আসমান জমিনকে সৃষ্টি করেছি, এর মাঝে যত পশু পাখি সৃষ্টি করেছি
এর ব্যাপারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কোথাও আমি এই কসম খেয়ে বলি নাই। আসমান থেকে জমিন পর্যন্ত, চন্দ্র থেকে সূর্য পর্যন্ত কোন ব্যাপারে, কোন মাখলুকাতের ব্যাপারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে কোথাও কসম খাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারা কোরআনের মধ্যে কোন মাখলুকাতের ব্যাপারে কসম খাই নাই। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত মাখলুকাতের ব্যাপারে কোথাও আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খাই নাই। ওই দেখতেছেন আপনাদের কক্সবাজারের নদী, বান্দরবানের এত সুন্দর পাহাড়, রাঙ্গামাটি খাগড়াছড়ি এত সুন্দর ঝর্ণা, এত সুন্দর আয়োজিত থাকার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন কারীমের মধ্যে কোথাও কসম খায় নাই। এত পশু পাখি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে। বাদশা সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ পাকের একজন প্রেরিত পয়গম্বর, যেই বাদশা সুলাইমান আলাইহিস সালাম অর্ধ পৃথিবী রাজত্ব করেছিলেন। হাদিসের ইতিহাসের মধ্যে পাওয়া যায় এই পৃথিবীটাকে 4 জন ব্যক্তি অর্ধ পৃথিবীটাকে রাজত্ব করেছেন। তার মধ্যে 4 জন ব্যক্তির নাম পাওয়া যায়। একজন হচ্ছেন বাদশা সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন হচ্ছে জুলকারনাইন, যাকে বাদশা সিকান্দার হিসেবে পরিচিত পায়। ওই বাদশা সুলাইমান আলাইহিস সালাম গর্তের পিপিলিকা থেকে সমুদ্রের মাছ পর্যন্ত যত মাখলুকাত ছিল সমস্ত মাখলুকাতের মেহমানদারি করেছেন। ওই বাদশা সুলাইমান আলাইহিস সালাম মাখলুকাতের সরদার ছিলেন। শুধু মাখলুকাতের সরদার নয়, জিন এবং ইনসানের সরদার ছিলেন। যেই বাদশা সুলাইমান আলাইহিস সালাম পুরা পৃথিবী রাজত্ব করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ওই মাখলুকাতের ব্যাপারে আল্লাহ কসম খায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়েছেন আমাদের ব্যাপারে। সূরাতুত তিনের মধ্যে আল্লাহ তাআলা 4 জায়গায় কসমকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াত্তিন, আমি মাটির কসম খাইলাম। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, আমি জাইতুন ফলের কসম খেয়ে বললাম। যেই জাইতুন ফল বর্তমান কাশ্মীর এবং ফিলিস্তিনের মধ্যে পাওয়া যায়। কাশ্মীর এবং ফিলিস্তিনের ঝর্মভূমিতে জাইতুন ফল পাওয়া যায়। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন, তুরে সিনিন, যেই তুর পাহাড়ের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মূসা কারীমুল্লাহকে তুর পাহাড় দিয়েছিলাম তুর পাহাড়ে কথা বলার জন্য। আমি মূসা কারীমুল্লাহকে ডেকে আনতাম। মূসা কারীমুল্লাহ এই তুর পাহাড়ে এসে আমার সাথে সরাসরি কথা বলতেন। এই তুর পাহাড়ের কসম। তারপরে বলেন ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ শহরের কসম। নিরাপদ শহর বলতে কোথায় বোঝায়? মক্কাতুল মুআজ্জামা, যেই নিরাপদ শহরের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খান। 1 নাম্বার মাটির কসম, 2 নাম্বার জৈতুনের কসম, 3 নাম্বার তুর পাহাড়ের কসম, 4 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মক্কা মুআজ্জামার নিরাপদ শহরের কসম। আমি মানুষকে সৃষ্টি করেছি, আমি মানুষকে সৃষ্টি করেছি উত্তম আকৃতি দ্বারা। যেই মানুষকে আমি সৃষ্টি করেছি পুরা বডিটা ফেরেশতার মাধ্যমে সৃষ্টি করেছি, কিন্তু মুখমণ্ডল আমি কুদরতি হাত দ্বারা সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, এই কপাল দিয়ে যখন আমাকে সিজদা করবে, এই কপালটা যদি আমি ফেরেশতার মাধ্যমে সৃষ্টি করতাম তাহলে এই দামি কপাল হতো না। আমি নিজে এই কপালটাকে দামি করেছি আমাকে সিজদা করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
যুগে যুগে অসংখ্যবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ামত দান করেছেন জিবরাইল আমিনের মাধ্যমে। যত নিয়ামত দিয়েছে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরশে আজিমে ডেকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য নামাজের ফয়সালা করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি হাত দ্বারা আমাদের নামাজের ফয়সালা করেছেন। হাদিসের ইতিহাসে পাওয়া যায় 5 ওয়াক্ত নামাজের পূর্বে আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মূসা কারীমুল্লাহ এবং অন্যান্য নবীদের পরামর্শে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উপরে কঠিন হয়ে যাবে বোঝা হয়ে যাবে বলে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্তর মধ্যে নিয়ে এসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের ভাষায় বলেন, যেই ব্যক্তি, যেই মুমিন নামাজের ব্যাপারে গুরুত্ব হবে, তার আমলের ব্যাপারে গুরুত্ব হবে, আমি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম খেয়ে বলতেছি, কাল হাশরে মাশরাই তারা আমার সাথে সাক্ষাৎ করবে, তারা আমার সাথে দেখা করবে। যখন কাল কিয়ামতের ময়দানে, কাল হাশরের ময়দানে যখন সমস্ত নবী রাসূল ইয়া নাফসি বলে দৌড়াতে থাকবে, ওই সময় আমাদের প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া উম্মতি বলে আল্লাহ পাকের কাছে দোয়া করবে। ও দুনিয়ার মুসলমান, ও নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন এক নবীর উম্মত হিসেবে জন্মগ্রহণ করেছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবী রাসূল দোয়া করেছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলা অসংখ্যবার ঈসা আলাইহিস সালামকে পরীক্ষা নিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্টি হয়ে ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে ঈসা, আমার কাছে কি চাও বলো, তুমি যা কিছু চাবি আমি ইনশাআল্লাহ আমি সব কিছু তোমাকে দিতে বাধ্য হব। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন ঈসা আলাইহিস সালাম বলেন, ও মালিক, আমি তোমার কাছে কিচ্ছু চাই না, শুধু আমি একজন নবীর উম্মত হিসাবে আমি দুনিয়ায় আবার আসতে চাই, বলো আমার দোয়াটা কবুল করবে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন তো আগে ওয়াদা করে ফেলেছিলেন, বলেছিলেন, হে ঈসা, জানো দুনিয়ার এমন কোন মাখলুকাত নাই, এমন কোন মানুষ নাই, এমন কোন নবী নাই, এমন কোন সাহাবায়ে আজমাইন নাই, এমন কোন নবীর উম্মত নাই যারা দ্বিতীয়বার আবার জন্মগ্রহণ করবে। তুমি আমার কাছে প্রার্থনা করেছো, তার জন্য আমি তোমার কাছে শুধু তোমার জন্য আমি হুকুম দিলাম, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে আবার দুনিয়াতে তুমি আগমন করতে পারবে, তবে তুমি জন্মগ্রহণ করতে পারবে না। হযরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করবেন না, সরাসরি আসমান থেকে অবতীর্ণ হবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে যান, জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেন, হে জিবরাইল, এই আগুনের মধ্যে ধাও ধাও করে জ্বলতেছে ওরা কারা? জিবরাইল আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা হচ্ছে আপনার ওই সকল উম্মত যারা নামাজের টাইমে নামাজ থেকে পলায়ন করত, রমজান মাসে রোজা না রাখে, তারা নীরবে গোপনে খাবার ভক্ষণ করত। ওরা হচ্ছে ওই জাতি, যেই জাতি আপনার হুকুম মানে নাই, আপনার হুকুমের ধার ধারে নাই, উলামা ইকরামদের পরামর্শে যায় নাই, কোরআন ও হাদিসের জ্ঞান তারা অর্জন করে নাই,
তারা সব সময় আপনার হুকুম আহকাম থেকে পালন করত। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ঝরঝর করে জ্বলতেছে আর পড়তেছে, বলতেছেন, হে জিবরাইল আমিন, তুমি কি জানো আমার উম্মত কতটুক, আমার উম্মত আমার জন্য কতটুক মায়ার উম্মত? আমার উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে, আমি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততক্ষণ পর্যন্ত তাদের জন্য দোয়া করতে থাকব। অন্য এক হাদিসের ভাষার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিআন ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। কোন আলিমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তুমি আলেম হও। তুমি আলেম হওয়ার জন্য কি হও? তুমি মাদ্রাসায় গিয়ে ছাত্র হও। ইলম অর্জন করার জন্য তুমি কি করো? মাদ্রাসার ছাত্র হয়ে ইলম অর্জন করো। তারপরে বলতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি আলেম হতে পারো নাই, সমস্যা নাই, আলেমদেরকে মুহাব্বত করো। আলেম হতে পারো নাই, তুমি আলেমদেরকে মুহাব্বত করো, আলেমদেরকে মুহাব্বত করো। হয়তো তুমি আলেমের ছাত্র হও, না হয় তুমি আলেম হও। যদি আলেম হতে পারো নাই, আলেমের ছাত্র হতে পারো নাই, তাহলে তুমি কি করো? তুমি আলেমকে মুহাব্বত করো। ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। তুমি যদি আলেম না হতে পারো, আলেমের ছাত্র না হতে পারো, আলেমদেরকে যদি মুহাব্বত না করতে পারো, তাহলে তুমি তাদের বিরোধিতা করার চেষ্টা করবা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলেমদেরকে মুহাব্বত করতে বলতে কি বলেছেন? কি বুঝেছেন? আলেমদেরকে মুহাব্বত করা বলতে তাদেরকে বাড়িতে এনে দাওয়াত দিয়ে খাওয়ানো, এটাই কি আলেমের মুহাব্বত? না, আলেমের মুহাব্বত হচ্ছে আপনি যখন সকালবেলা ঘুম থেকে উঠে চায়ের দোকানে যাচ্ছেন, সকালবেলা মক্তবে একটা ছেলে কোরআন নিয়ে বুকে নিয়ে যখন মক্তবে যাচ্ছে, ওই ছেলেটাকে আপনি ডাক দিয়ে কাছে নিয়ে একটু আপনি আদর করেন। ওই আদর করার কারণে ওই ব্যক্তিটা কাল হাসরে মাশরে বলবে, ও মালিক, আমি যখন সকালবেলা মক্তবে গিয়েছিলাম, আমার এলাকার এক বৃদ্ধ বাবা দোকানের কাছে নিয়ে আমাকে মাথাটা হাতিয়ে দিয়ে বলেছিলেন, বাবা তুমি কোরআন শিখতেছো, শিখো, আমার জন্য একটু দোয়া করিও। ওই যে একটা মুহাব্বত অন্তরে জমে গেছিল, ওই মুহাব্বতের কারণে কাল হাসর মাশরাই ওই ছেলেটা আপনার জন্য কি করবে? সুপারিশ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, একজন হাফেজে কোরআন, একটা মাদ্রাসার হাফেজ কোরআন, যে 30 পারা কোরআনকে সে বুকে ধারণ করেছে, মুখস্থ করেছে, ওই হাফেজ কোরআন 10 জন লোককে সে জান্নাতে নিয়ে যাবে। 10 জন ব্যক্তিকে সে জান্নাতে নিয়ে যাবে। শুধু 10 জন নয়, সে আবার আপত্তি করবে। আপনি একটা হাফেজ কোরআনকে আপনি সকালবেলা কি করলেন? আদর করলেন, মুহাব্বত করলেন। অথবা আপনি একটা তাকে চিপস কিনে দিলেন, অথবা আপনি তাকে একটা রুটি কিনে দিলেন। রুটিটা খাওয়ার পরে সে মাদ্রাসায় গেছে। এক সময় যখন সে কোরআনে হাফেজ হয়ে যাবে, কাল হাসর ময়দানে আপনি পিছন থেকে ডাক দিবেন, ও হাফেজ, আমাকে চিনতে পেরেছো? হাফেজ বলেন, না, আমি আপনাকে চিনতে পারি নাই। তখন আপনি বলবেন, আমি ওই দিন অমুক দিন তোমাকে সকালবেলা একটা পাউরুটি কিনে দিয়েছিলাম, আমি তোমাকে এক গ্লাস পানি খাওয়াইছিলাম, আমি তোমাকে আদর করেছিলাম, যার কারণে তুমি মাদ্রাসায় পড়ালেখা করেছো। ওই হাফেজ কোরআন যখন হাফেজ হবে, হাফেজ হওয়ার পরে তো ভাই বুজুর্গ, যে হাদিসটুকু বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, একজন কোরআনে হাফেজ 10 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে। ওই জান্নাতি ব্যক্তিগুলো কারা? একজন হাফেজ কোরআনের বাবা মা,
হাফেজ কুরআনের বাবা মা, ওর দাদা দাদি, হাফেজ কুরআনের নানা নানি, এবং হাফেজ কুরআনের শ্বশুর শাশুড়ি, এবং হাফেজ কুরআন যেখানে ইলম অর্জন করেছে, যেখানে ইলম অর্জন করেছে, ওই শিক্ষক এবং শিক্ষিকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, একজন কোরআনে হাফেজ যখন 10 জন জান্নাতে নিয়ে যাবে, 10 জন ব্যক্তিকে যখন জান্নাতে নিয়ে যাবেন, পাশে থেকে আরো ডাকতে থাকবেন, ও হাফেজ জানো আমি তোমাকে যে ওই দিন খাওয়াইছিলাম, আমি যে ওই দিন তোমাকে ওই দিন একটু লিফট দিয়েছিলাম, তুমি মাদ্রাসায় যাচ্ছিলে, আমি মোটরসাইকেল করে মাদ্রাসার সামনে তোমাকে পৌঁছে দিয়েছিলাম। এরকম ভাবে অসংখ্য মানুষ যারা হাফেজ কুরআনকে সাহায্য করেছে, ওই মালিকের কাছে ওই হাফেজ কুরআন বলবে, ও মালিক তুমি তো বলেছিলে 10 জনকে জান্নাতে নিয়ে যাবে, কিন্তু এতগুলো মানুষ আমি জান্নাতে নিয়ে যেতে চাই, কারণ ওরা তোমার কোরআন শিখতে তারা আমাকে মহব্বত করেছিল, তারা আমাকে সাহায্য করেছিল, যেই সাহায্য করার কারণে আমি তোমার কোরআনকে বুকে ধারণ করতে পেরেছি, তোমার কোরআনকে আমি মুখস্থ করতে পেরেছি। ওই হাফেজে কোরআন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই হাফেজে কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে থাকবে, ও মালিক আমার বাবার বংশধর, আমার মায়ের বংশধর, আমার দাদার বংশধর, আমার দাদির বংশধর, আমার নানার বংশধর, আমার নানির বংশধর, আমার শ্বশুর শাশুড়ির বংশধর থেকে যারা কোরআনের জ্ঞান রেখেছে, যারা ঈমানের দাওয়াত রেখেছে, যারা ঈমান এনেছিল, ওই ব্যক্তিদেরকে আমি আমার সাথে জান্নাতে নিয়ে যেতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভাষায় বলেন, একজন হাফেজ কোরআন আল্লাহ তাআলার কাছে কতটুকু প্রিয় জানোনি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের মৌসুমে বলেছিলেন, যারা কোরআনের দাওয়াত দিবে, যারা ঈমানের দাওয়াত দিবে, যারা তাওহীদের দাওয়াত দিবে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের উপরে আমার দায়িত্ব রেখে গেলাম, আমার দায়িত্ব তাদের উপরে রেখে গেলাম। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, পরবর্তীতে আমার এই দাওয়াত গ্রহণ করবে, আমার দাওয়াতের কার্যক্রম চালাবে একমাত্র উলামায়ে কেরাম, ওই হাফেজ কুরআন মাওলানা সাহেব, মুফতি সাহেব, ওরা হচ্ছে এই উলামায়ে কেরাম, হচ্ছে আমার ওয়ারিসগণ। আর অবশ্যই আমার সন্তানটাকে ওই উলামায়ে কেরামদের কাতারে নেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার সন্তানটাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করব, কোরআনের জ্ঞান আগে অর্জন করবে, তারপরে বাকি জ্ঞান অর্জন করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, আগে দ্বীনি ইলম তলব করা প্রত্যেকটা মুসলমানের উপর ঈমানি দায়িত্ব। কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলমানের উপর দায়িত্ব। যতটুকু আপনার নামাজ পড়তে, আপনার রাষ্ট্র ব্যবস্থা করতে, আপনার সমাজ গঠন করতে যতটুকু প্রয়োজন, অতটুকু ইলম অর্জন করা আপনার উপর ফরজ, এটা আপনার ঈমানের দায়িত্ব। অবশ্যই আমাদের সন্তানদেরকে আগে কোরআনের জ্ঞান অর্জন করাবো, সকালবেলা মক্তবে পাঠাবো, নুরানি মক্তবগুলোতে আমার সন্তানকে পাঠাবো, কমপক্ষে সে যেন কোরআনটা সহি শুদ্ধভাবে পড়তে পারে। আপনি যখন থাকবেন না, পরবর্তীতে আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাবার জন্য, মায়ের জন্য, আত্মীয় স্বজনের জন্য কবরের পাশে দাঁড়িয়ে থাকবে, বলতে থাকবে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনি এমন একজন সন্তানকে আপনি কি করেন, সন্তান হিসাবে আপনি স্বীকৃতি দেন, যেই সন্তান আপনার কোরআনের হাদিসের জ্ঞান অর্জন করবে। এই জন্যে এলাকাবাসীর কাছে, মাদেরদের কাছে আকুল আবেদন থাকবে, আপনার সন্তানটাকে আগে কোরআনের শিক্ষায় শিক্ষিত করুন, তারপরে আপনি দুনিয়ার সমস্ত কাজের জন্য আপনি তাকে ব্যয় করতে পারবেন ইনশাআল্লাহুল আজিজ। আপনাদের কাছ থেকে এসেছিলাম দোয়া নেওয়ার জন্য। আমি সুদূর চাঁদপুর থেকে এসেছিলাম, আবার রাতের ভিতরে চাঁদপুর যেতে হবে,
আগামীকাল জুমার নামাজ পড়াতে হবে। আপনাদেরকে সময় দিতে পারি নাই। আমি যে আলোচনা করেছি হয়তো এলোমেলো হয়ে গেছে। আপনাদের কাছে আকুল আবেদন থাকবে